সংবাদ প্রকাশের পর বেপরোয়া গডফাদার রব বাবুর্চি প্রতিবেদককে ফোনে হুমকি। চট্টগ্রাম পতেঙ্গার ডান্স ক্লাবের আড়ালে গড়ে ওঠা অনৈতিক নারী পাচার সিন্ডিকেটের মূল হোতা আব্দুর রব ওরফে রব বাবুর্চির অন্ধকার সাম্রাজ্য নিয়ে প্রথম পর্বের প্রতিবেদন প্রকাশের পর তোলপাড় শুরু হয়েছে বন্দরনগরীতে। থলের বিড়াল বেরিয়ে আসা এবং নিজের আসল মুখোশ উন্মোচিত হওয়ায় এবার খোলস ছেড়ে বেপরোয়া রূপ ধারণ করেছে এই গডফাদার। অপরাধ ঢাকতে ও পরবর্তী পর্বের অনুসন্ধান বন্ধ করতে এই প্রতিবেদককে সরাসরি মুঠোফোনে দেখে নেওয়ার ও প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে রব বাবুর্চি। 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানের আজ দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের ধাক্কা, অন্ধকার মহলে অস্থিরতা। গত 18 জুন রব বাবুর্চি ও ডান্স মাস্টার মুরাদের নারী সাপ্লাই সিন্ডিকেটের লোহমর্ষক জবানবন্দি ও অনুসন্ধানী তথ্য প্রকাশের পর পতেঙ্গা ও সৈকত এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরল। কাঁপন ধরেছে অপরাধীদের ডেরায়। এতকাল যে বাবুর্চি সেজে নিজেকে আড়াল করে রেখেছিল, সেই রবের আসল চেহারা জনসম্মুখে চলে আসায় সিন্ডিকেটের পুরো নেটওয়ার্ক এখন তটস্থ। আর এই মরিয়া ভাব থেকেই তারা এখন সাংবাদিকদের মুখ বন্ধ করার নোংরা খেলায় মেতে উঠেছে। গডফাদার রবের সেই গোপন ফোন দেখে নেওয়ার হুমকি। প্রথম পর্ব প্রকাশের ঠিক পরদিনে এই প্রতিবেদকের মুঠোফোনে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে। অপপ্রান্ত থেকে ভেসে আসে সেই চেনা কণ্ঠ আব্দুর রব ওরফে রব বাবুর্চি। প্রতিবেদনের সত্যতা নিয়ে কোনো যৌক্তিক জবাব দিতে না পেরে সে শুরুতেই অত্যন্ত নোংরা ও আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে। ফোন আলাপে সে সরাসরি হুমকি দিয়ে বলে, অনেক বড় সাংবাদিক হয়ে গেছিস না, রবের ইতিহাস তোরা এখনও ভালো করে জানিস না। নতুন ব্রিজে কি হয়েছে না হয়েছে তা নিয়ে তোদের কোনো মাথা ঘামানোর দরকার আছে কি? এই লাইনে আমার হাত কত দূর পর্যন্ত গেছে তোদের ধারণা নেই। বেশি বাড়াবাড়ি করিস না। দ্বিতীয় পর্ব যদি প্রকাশ হয় তবে তোদের পুরো টিমকে প্রথম গা ছাড়া করব। কার ইশারায় চলি তা টের পাবি, তখন আর ক্ষমা চাওয়ার সুযোগ পাবি না। ফোন আলাপের এক পর্যায়ে সিন্ডিকেটের পেছনে থাকা তথাকথিত কিছু অনলাইন সাংবাদিক ও স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ছত্রছায়াকে নিজের ঢাল হিসেবে দাবি করে রব চরম অহংকার প্রকাশ করে। সে স্পষ্ট জানিয়ে দেয় টাকা আর ক্ষমতার জোরে সে আইনকেও পকেটে রাখে। সাংবাদিকদের নৈতিকতা বনাম অপরাধীদের আস্ফালন। গডফাদার রবের এই হুমকির মূলত প্রমাণ করে প্রথম পর্বে তিনটি একজন সঠিক লক্ষ্যবস্তুকে আঘাত কিনেছে। একজন গণমাধ্যমকর্মীকে এভাবে হুমকি দেওয়া স্বাধীন সাংবাদিকতার উপর সরাসরি আঘাত। তবে অপরাধ প্রকাশ মাল্টিমিডিয়া কিংবা এই অনুসন্ধান দল কোনো ধুমকিতে থমে যাওয়ার পাত্র নয়। রবের এই অডিও রেকর্ডটি ইতিমধ্যে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের নজরে আনার প্রক্রিয়া চলছে। আড়ালে থাকার সহযোগিতা তৎপরতা অনুসন্ধানে আরও জানা গেছে, প্রথম পর্ব প্রকাশের পর ডান্স মাস্টার মুরাদ এলাকা ছেড়ে সাময়িকভাবে আত্মগোপনে গেছে। তবে রব বাবুর্চি তার অনৈতিক আস্তানাগুলো রক্ষা করতে স্থানীয় কিছু দালাল ও নামদারি সংবাদকর্মীকে দিয়ে কাউন্টার প্রোপাগান্ডা বা ভুয়া সাফাই গাওয়ানোর চেষ্টা চালাচ্ছে। কিন্তু পতেঙ্গাবাসী ও ভুক্তভোগী নারীদের দেওয়া প্রমাণ এত শক্তিশালী ছিল যে এই ছদ্মবেশী বাবুর্চির পাওয়ার কোনো সুযোগ নেই। রব বাবুর্চির এই হুমকির পেছনে কারা সাহস যোগাচ্ছে, কোন কোন নামদারি অনলাইন সাংবাদিক এই অনৈতিক টাকার ভাগ নিচ্ছে এবং প্রশাসনের ভেতরে কারা এদের আশ্রয় দিচ্ছে, তাদের অডিও প্রমাণ সহ সব নথি উন্মোচন করা হবে আগামী পর। ভিডিওর বয়সটা কি মিথ্যা? ভিডিওর বয়স মানে যে আপনার উপরে মানে আপনার প্রতি যে অভিযোগটা আনা হয়েছে সেটা কি মিথ্যা? আমার উপরে যে অভিযোগটা আনা হয়েছে সেই অভিযোগটা আপনাকে কে দিচ্ছে সেটা তো আমি জানি না। সেটা মিথ্যা কি না আপনি সেটা বলেন। কে দিছে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে মিথ্যা কি না। এখন মিথ্যা সত্য সেটা হচ্ছে ভাইয়া পরের হিসাব। এটা কোনো কথা বললেন? আপনার উপরে আমি একটা অভিযোগ আনছি, অভিযোগটা কি সত্য কি মিথ্যা আপনি সেটা বলেন। শুনেন ভাই, আমার কথাটা আগে বোঝার চেষ্টা করেন। আমি আপনাকে কথাটা বোঝাতে চেষ্টা করতেছি। হ্যাঁ বলেন। আমি আপনাকে কথাটা বোঝানোর চেষ্টা করতেছি, বলেন। বুঝতে পারলে অন্যটা বুঝতে পারবেন, ঠিক আছে? না আমি অন্যটা কোথায় বুঝলাম? আপনি বললেন যে আপনি ভিডিওটা যে ইয়া করছেন, তাই না? ভিডিও প্রসঙ্গে কথা বলতেছেন, নিউজ প্রসঙ্গে। ভিডিও বলতে কি নিউজ প্রসঙ্গে আপনি কথা বলতেছেন। তো নিউজ প্রসঙ্গে আপনার উপরে যে অভিযোগটা নিউজে আনা হয়েছে সেটা কি মিথ্যা কি না আপনি সেটাই তো বলবেন। হ্যালো, সাংবাদিক নাম্বারটা বলতো আমার ডাইরেক্ট ফোন। সাংবাদিক নাম্বারটা
হ্যাঁ ভাই, হ্যাঁ ভাইয়া শুনেন, আমি আপনাকে একটা কথা বলি। বলেন। আপনার সাথে আমার সাথে কোনো পূর্বকালের সত্যতা মিল নাই। না না না। বা আপনি আমাকে ছিলেন, আমি আপনাকে ছিলেন। আমি কিছুদিন যাবৎ 7 বছর স্ট্রিমিল খাল পার্টি দেখছিলাম, কথা বলছেন। আমার প্রফেশনাল ব্যাপারে জানেন, আমি জীবিকা ক্যামারে পর্দা ব্যাপারটা সে অনেক নারীদের সাথে, অনেক হোটেলের বাচ্চাদের সাথে আমার সাথে নিয়ে দিন বলতে বন্ধু বান্ধব আছে, চলাফেরা করি, ঠিক আছে। আমরা 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টার মধ্যে মনে করেন 8-9 ঘন্টা আমরা ওইখানে আড্ডা মারি। আচ্ছা, কথা বুঝছেন। আপনি তো আমার কথাটা আমি বলেন আপনাকে বোঝানোর বলেন। চেষ্টা করতেছি, হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। তারপরে মনে করেন যে আপনি ছবিতে কোনো তারে নিয়ে আমি হ্যান্ডওভার করে দিচ্ছি, তার কাছ থেকে নিয়ে আনতেছি, জবানবন্দি কি আমার থেকে নিচ্ছেন নাকি মেয়ের থেকে নিচ্ছেন, তা তো এখানে নাই। আমি ভিডিওটা দেখছি। হ্যাঁ, ভিডিও দেখছেন, সেটা অবশ্যই আপনি পরবর্তী, যেহেতু এটা প্রথম পর্ব লেখা আছে, দ্বিতীয় পর্ব অবশ্যই পাবেন যদি আপনি চান। হ্যাঁ, আপনি যদি চান তাহলে আমি হোটেলে ঢুকে আরো 3টা না 4টা মেয়ে নিয়ে হোটেলে ঢুকবো নি, ঢুকে আরো কিছু উলঙ্গ ছবি আমি আপনাকে দিব। আপনি এত কষ্ট করে টিকটকারের থেকে কেন নেবেন? আচ্ছা, বুঝেন নাই? সমস্যা নাই, দিলে তো ভালো। হ্যাঁ, টিকটকারের থেকে নিব, টিকটকারের থেকে চুরি করে ছবি নিয়ে তারপরে এগুলো তো ফায়দা নাই। না, হোটেলে ঢুকে টিকটক আইডি থেকে কোনো ছবি নেওয়া হয় নাই। যাই হোক, আপনি বলেন আপনার মতো করে। হ্যাঁ, তো এই টিকটকারের থেকে ছবিগুলো নিয়ে যে ভাইয়া, না না, টিকটক আইডি থেকে কোনো ছবি নেওয়া হয় নাই। মূলত কথা হচ্ছে, আমি আপনাকে বলছি যে আপনার উপরে যে অভিযোগটা আনা হয়েছে নিউজের মাধ্যমে, সেই অভিযোগটা আপনি কি মিথ্যা কি না, আপনি সেটা বলেন। এবং আপনি আরেকটা কথা বলছেন। না না, আপনি আরেকটা কথা বলছেন এখানে। বলছেন যে আপনি বলছেন আপনি তো কর্মকাজ কি করেন? আপনি বাবুর্চি কাজ করেন না? তো আপনার তো বাবুর্চি কাজ করার কথা, বাবুর্চির সাথে সুসম্পর্ক থাকার কথা। আপনার তো আবাসিক হোটেল নিয়ে তো সুসম্পর্ক থাকার কোনো কথা না এখানে, আপনি যেটা বললেন। আপনারে ওদিনে আমি ফলো করছিলাম, যেদিন পুলিশ বক্সের সাথে আপনি বসে মোবাইলের তখন আপনি ঘুরাইতেছেন, এই করতেছেন, সেই করতেছেন, ঠিক আছে। তাও আমাকে আরেকজনে দেখাই দিচ্ছিল, কথা বুঝছেন। কে দেখাই দিছিল? মুরাদ? আমি আপনাকে নাম বলছি না, কে দেখাইছি কেডা? আমি আপনাকে বলছি আর কি। আপনাকে নামটা বললেন যে আমি আপনাকে আমি ওখানে মুরাদকে দেখছি, তো সেজন্য বললাম আর কি। মুরাদ দেখাই দিছে। শোনেন ভাই, এখানে কারো ব্যাপারে কোনো কিছু না জেনে আমি আপনার বিষয় শুনেন, আপনার সাথে আমার পূর্বে কোনো শত্রুতা নেই। তাহলে আপনার বিরুদ্ধে কেন আমি মানে মিথ্যা কেন অভিযোগ করব? আপনি আমার কথা বুঝেন। আপনি যদি আপনার কাছে যদি মনে করেন 50 জন সাংবাদিক আছে, অন্তত আমরা যেহেতু মনে করেন যে সঙ্গে বসবাস করি, আমাদের তো অন্তত আপনার কাছে যেহেতু 50 জন সাংবাদিক আছে, তাহলে আমার থেকে তো অন্তত 5 জন হলে আছে না? হ্যাঁ আছে, অবশ্যই থাকতেই পারে। আচ্ছা, আপনি তো সাংবাদিক ব্যক্তি ভাইকেও চিনেন, সাংবাদিক বাবলা ভাইকেও চিনেন, সাংবাদিক সিরাজ ভাইকেও চিনেন। আপনারা চিনি কিনা আপনি সেটা তো আমি, তাই না? এখন বর্তমানে আমি যেখানে বসা আছি, বুঝছেন, ওইখানে তাদের সাথে আলাপ আলোচনা করে কিন্তু আপনার কথাগুলা, আপনার সাথে আমি কথাগুলা বলছি, কথা বুঝছেন। আমি যতদূর পর্যন্ত খবর নিয়ে দেখলাম, হ্যাঁ, আপনি কি বা কি এটা কিন্তু আর আমার জানার দরকারও নেই, আমি জানতে পারতাম না, কারণ কিছু তো জানতে চাচ্ছি না। আপনি যেহেতু আমাকে চিনে নেই না, আমিও আপনাকে চিনি না, বা আমি আপনাকে চিনতে হচ্ছে না বা বুঝতে হচ্ছে না, কিন্তু আমি আপনাকে চিনি না, আপনার ব্যাপারে জানতে কেন যাবো? এখন যেহেতু নতুন করে যেহেতু আপনার সাথে একটা ভিডিওর মারফতে যায়, যেহেতু কোন একটা সাই সম্পর্ক হয়েছে, সাই সম্পর্ক যেহেতু হয়েছে, এখন তো অবশ্যই জানা যাবে না? অবশ্যই জানা যাবে। কিন্তু সেটা হলো যে ভাই, আপনার সাথে কেউ শত্রুতা আমি করে ভাই, আগাইতে পারে না। হ্যাঁ বলেন, আপনার কথা বলে শেষ করেন। হ্যাঁ বলেন ভাই। আমি আপনাকে একটা কথা বলি, এখানে আপনি বললেন শত্রুতা। শুনেন, আপনার সাথে আমার পূর্বের কোনো শত্রুতা নেই। হ্যাঁ, না না ভাই, আমার কথাটা শোনেন।
আমার কথা শুনে বলেন। আমার ফ্যামিলি এটা অন্যরকম, কিন্তু আমি বিভিন্ন রাজনীতির সাথে জড়িত তাই মনে করেন আমার অতিরিক্ত বন্ধু বান্ধব। মহিউদ্দিন তারারে চিনেন? হ্যাঁ বলেন, চিনি। হ্যাঁ, আপনি যখন মহিউদ্দিন তারারে চিনেন, মহিউদ্দিনের থেকে আমার বায়োডাটা গুলা আরো পাবেন, আপনাকে আরো সহজ করে দিচ্ছি কিছু তথ্য নেওয়ার, এগুলো আরো সহজ করে দিচ্ছি ভাই। আপনি ওই দিচ্ছে আমার না ভাই, আমার যেটা লাগবে আমি সেটা নেব, আমার যেটা লাগবে না সেটা তো আমি অযথা টাইম নষ্ট করব না। আপনি আমার কথা বুঝছেন তো? এখানে মূলত কথা হচ্ছে আমার যদি প্রয়োজন হয় অবশ্যই আমি তাদের কাছে যাব, বা আমি যাদের কাছে যাইতে হবে, আমি যাদের কাছে যাওয়া মনে করবো আমি তাদের কাছে যাব। এখানে আপনি আমাকে বলতে হবে না ভাইয়া, কথা বুঝছেন? আপনি যেহেতু বাজারে কোন পত্রিকাতে? আমি জাতীয় দৈনিক যুগের কণ্ঠস্বর। দৈনিক যুগের কণ্ঠস্বর, জি। চিনি তো ভাইয়া, দেখা গেছে তো আপনি যেটা বলতেছেন একাধিক পরিমাণ সাংবাদিক হয়তো বা দেখা গেছে আছে, অথবা অনেকের চিনি অনেকের চিনি না, আমি ওইভাবে আমি আপনাকে চিনা দিচ্ছি। উনি হলো যে পূর্ব কোন অফিসের একজন সাংবাদিকের সিনিয়র সহসভাপতি, কথা বলছেন ভাইয়া? তো হতে পারে, হ্যাঁ বলতে পারেন। আপনার সাংবাদিক, আপনারা তো দুনিয়ার সবার খবর রাখার কথা। হ্যাঁ, না না ভাই, একটা কথা হচ্ছে যে একটা মানুষ কখনো দুনিয়ার সবার খবর রাখতে পারে না। আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশের না না একটা কথা আপনাকে বলি, আমি একটা কথা বলি এখানে, আমাদের প্রধানমন্ত্রীর অল বাংলাদেশের দায়িত্ব, কিন্তু উনি কি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের খোঁজ খবর নিতে পারতেছে? উনি যদি দেশের রাজা হয়ে বাংলাদেশের খবর শুনেন, দেশের রাজাকে সবাই ভালোবাসে না, পক্ষ বিপক্ষের গ্রুপ কিন্তু তারা উভয় পক্ষে ভালোবাসে, কথা বুঝছেন? আপনি একজন সাংবাদিক হয়ে আপনার লেভেলের মানুষকে একটা কথা হলো ভাই, যাই হোক, সেটা হলো যে তাহলে এখন মনে করেন যে আপনার কোনো কিছু তথ্য লাগলে আমি তথ্য দিব, এরকম তথ্য আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, কথা বুঝছেন? দেন আপনার কাছে থাকলে, যদি আপনার কোনো তথ্য থাকে দেওয়ার মতো, ঠিক আছে, যদি সেই তথ্যতে যদি সত্যতা থাকে অবশ্যই আমি নিব, গ্রহণ করব। হ্যাঁ, আমি আপনাকে কি বলি, আমার কথাটা একটু শুনেন। আপনি ওই চট্টগ্রাম সাংবাদিক পরিদর্শক, কথা বুঝছেন? হ্যাঁ, বুঝি নাই। চট্টগ্রাম সংবাদ, হ্যাঁ, পত্রিকাটা চিনেন? হ্যাঁ চিনি তো। কেউ চিনেন? আচ্ছা, এখন আচ্ছা, এখন ওগো সেটা হলো যে ভাই, হ্যাঁ বলেন। আপনাকে মানে আপনি যেহেতু একজন, আমি যতদূর জানতে পারলাম আপনি একজন আমাদের মহানগরের সিনিয়র সহসভাপতি বিএনপি, কথা বুঝছেন? আপনি যেটা বিএনপি সহসভাপতি, খালপাড়ে আপনার অফিস, ঠিক আছে? খালপাড়ে যেহেতু আপনার অফিস, সেটা হলো যে ভাই এখানে নিউজটা করার আগে আপনার নিউজটা করার আগে আপনার ওই ইয়াগুলো আপনার থেকে জানা দরকার ছিল। কিয়াগুলা? কথা বুঝছেন? বলেন। একটা মানুষের নামে নিউজ করার আগে কোনগুলা একটু জানার দরকার ছিল। আমার নিউজ করার জন্য যে সত্যতার প্রয়োজন ছিল, আপনি আমার কথা বুঝেন, অতটুক সত্যতা আমার কাছে আছে, ঠিক আছে? আর আমি সত্যতা নিয়ে নিউজ করছি, কথা বুঝতে পারছেন? আর কিছু? আর হ্যাঁ মফিজ ভাই, হ্যালো, হ্যাঁ বলেন ভাই নীরব ভাই, আমি আপনাকে বলি, আরো কোনো কিছু লাগলে আমার ব্যাপারে যদি কোনো আরো তথ্য লাগে আমি আপনাকে দিব, সমস্যা নাই। না সেটা আমি যদি লাগে অবশ্যই আমি আপনাকে বলবো ভাইয়া। হ্যাঁ, আমারটা আমি মুরাদ না ভাই, আমি মুরাদ, আপনি মুরাদ তো আমি বলিনি ভাইয়া যে আপনি মুরাদ, কথা বুঝছেন? এটা একবার আমি আপনাকে বলছি। আমি মুরাদ না, না না, আমি আব্দুর রব। আপনি আব্দুর রব, আপনি মুরাদ হবেন কেন ভাই? আব্দুর রব তো আব্দুর রব হবে, মুরাদ তো মুরাদই হবে। আমি সাধারণ একজন রাস্তার টোকাই ছেলে ভাই, হ্যাঁ কথা বুঝছেন? আমি সাধারণ একটা রাস্তার টোকাই ছেলে ছিলেন, কিন্তু এখন তো না। আমি টোকাই না কি, আমারটা আমার আমি ছোট পরিচয় দিচ্ছি আর কি আপনাকে, আমার কথা বুঝছেন? আমার ফ্যামিলির পরিচয় আমি আপনাকে দিচ্ছি না। আচ্ছা, আমি একটা রাস্তা মনে করেন যে একটা রিক্সা ড্রাইভার বা একটা টোকাই বা আমি যত আপনি কি জানেন? আপনি এখনো কোনো কিছু জানেন না।
আমি জানি না বিদে তো ভাই, আমি জানি না, আমি যতটুকু জানা দরকার ততটুকু জানি, আমি যেটা জানি না যতটুকু জানার দরকার মনে করি না। ঠিক আছে, হ্যাঁ বলেন। আপনারা যে নিউজগুলো দিচ্ছে আগে ওরা বাইক করি, কিন্তু আপনার মোবাইলে যারাই কল দিবে একটু ভালো করে কথা বললেন। আমি কি খারাপ করে কথা বলছি ভাই আপনাকে? আপনাকে কি বকা দিছি না গালি দিছি? কল দিবে আপনাকে, যারা আপনাকে ফোন দিবে তারা মনে করেন চট্টগ্রাম সাংবাদিক পরিবেশনের এবং সাংবাদিক সমিতি অনেক সিনিয়র পার্সন মানুষের ফোন দিবে আপনাকে। সমস্যা নাই ভাইয়া, দেব ফোন দিলে সমস্যা কি, ফোন দিবে। আপনারা তো অনলাইনের কি বলে যে আপনারা কিছু তথ্য ওই অনলাইনে নিয়ে এগুলো এডিটিং করে এগুলো ছাড়েন, ঠিক আছে? এগুলো আমরা যখন আগে মনে করেন যে ওই সাউন্ড চালাইতাম, তখন এই এডিটিং গুলো আমরা করে মানে এই গুলো তো উপহার দিতাম। কথা বলছেন, আমরা কি অনলাইনে করি না সেটা কোন জায়গায় করি বা কিসে করি সেটা তো আমি আমার পরিচয় তো আমি আপনাকে দিলাম। ভাইয়া আমি একটা কথা বলে নীরব ভাই, হ্যাঁ ভাইয়া, এতক্ষণ ধরে আপনার সাথে কথা বলার উদ্দেশ্য মানে আপনাকে মানে এতক্ষণ ধরে আমি চিনতে চাচ্ছিলাম, এখন আমি আপনাকে পুরোপুরি চিনতে পারছি, ঠিক আছে? এখন আমি আপনাকে পুরোপুরি চিনতে পারছি। হচ্ছে রিয়াকে তো চিনেন না? কোন রিয়াটা? এখন আপনি চিনবেন না? না, আপনি পরিচয় আমাকে দিতে হবে না ভাই, রিয়া নামে তো বহুত লোক আছে, এখন কোন রিয়া সেটা তো আমাকে বলতে হবে। আচ্ছা, ওই পরিচয়টা আমি আপনার দেখবো, আমি ইনশাল্লাহ আশা করি অল্প কিছুদিনের ভিতরে আপনার সাথে আমি সাক্ষাৎ করবো। ঠিক আছে ভাই, আপনি সাক্ষাৎ করবেন না, আপনি যদি সাক্ষাৎ করেন আপনি ওই চাইলে যে কোনো সময় সাক্ষাৎ করতে পারেন, কথা বুঝছেন? সেটা নিয়ে সমস্যা নাই, কথা বুঝছেন? ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম।